তাদেরকে নিয়ে বসবেন, কথা বলবেন, বারবার বলবেন, একবার বললে হবে না। যদি একবার বললেই হেদায়েত এবং নিয়ামত সবকিছু পাওয়া যেত, তাইলে 17 বার সূরা ফাতিহা ডেইলি তেলাওয়াতের বাধ্যতামূলক প্রয়োজন ছিল। যে জিনিস যত গুরুত্বপূর্ণ সে জিনিস তত বেশি স্মরণ করে দিতে হবে। কালামে হাকিমে একই আয়াত, একই সেন্সের, একই শিক্ষার বিষয় বারবার ধ্বনিত প্রতিধ্বনিত হয়েছে। জাহান্নামের কথা বারবার এসেছে, সতর্ক করা হয়েছে। একবার বললেই তো হতো। আল্লাহ তাআলা জানেন মানবমন চঞ্চল, আমরা সবাই আজুলা, তরাপ্রবণ, তাড়াতাড়ি পাইতে চাই সব। যা আমি পছন্দ করি আমার এখনই পাইতে হবে, আগামীকাল আমার সয় না। অবশ্যই এটা ঠিক যে এই সেকেন্ডের পরে আমি বাঁচবো কিনা আমি জানি, কিন্তু আমার পাইতেই হবে। এটা কি আমার হাতে নাকি চাবি যে আমি যা চাইবো তা পেয়ে যাবো? দেওয়ার মালিক যিনি, চাবি তো তার হাতে। আমি আমার আকুতি, আমার ইচ্ছার কথা, আগ্রহের কথা আল্লাহর দরবারে আরজের কথা তুলে ধরতে পারবো। তিনি যখন মঞ্জুর করবেন তখন পাওয়া যাবে। যেমন 5 আগস্টের এই গেল বছর যে 5 আগস্ট গেল, এর আগ পর্যন্ত আপনারা আমরা সবাই সেজদায় পড়ে আল্লাহ সাহায্য চাই না, বলি নাই যে আল্লাহ রাত গভীর হয়েছে, এখন সুবে সাদিক আমাদেরকে দান করো? আমরা চাই নাই আল্লাহর দরবারে? কেউ কেউ বলতো আল্লাহ কি আমাদের ডাক শুনেন, এরকমও কথা বল। আল্লাহ অবশ্যই ডাক শুনেন, ওয়া সামিউন বাসীর। তিনি সামি এবং তিনি বাসীর, শুনেনও দেখেন। ঠোঁট যে নড়ে, চোখের পাতা নড়ে, ভিতরে যে অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া করে, সব আল্লাহ দেখেন। আর কণ্ঠ থেকে যা বাইরে সব আল্লাহ রেকর্ডের ব্যবস্থা করেন, নির্ভুল। তিনিই তো সেই আল্লাহ। তার মহান সত্তার দিকে ইঙ্গিত করে বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমি তোমাদের জবাব অবশ্যই দেব। তাহলে আমার কেন সন্দেহ যে আমার প্রভু আমার ডাক শুনছেন কিনা? বরঞ্চ আমার চিন্তা করা উচিত যে ডাকার মতো আমি ডাকতে পারছি, এবং ডাকার জন্য আমার যেভাবে আল্লাহর কাছে পেশ করা দরকার সেটা আমি নিজেকে পেশ করেছি। আমার বেয়াদবি মাফ করবেন। 1991 সালের নির্বাচনে আমি একটা এলাকায় সংগঠনের প্রতিনিধি ছিলাম, নমিনি ছিলাম। একটা বড় নদী পাড়ি দিয়ে আমরা যাচ্ছি, ওপারে গিয়ে উঠলাম। ধারণা করলাম যে মাদ্রাসার সিনিয়র ক্লাসের ছাত্র হবেন, তারা 7-8 জন কথাবার্তা বলছেন এবং আমরা যেদিকে যাচ্ছি এই দিক থেকে আসতেছেন, মানে আমরা পরস্পরের সম্মুখে। আমি প্রথমে অপেক্ষা করলাম, 1 পা অবশিষ্ট থাকা অবস্থায় তাদের সমান লাইনে যাওয়ার আগে যে দেখি এই ভাইয়ের একটু সালাম দেয়। এটা এই কারণে নয় যে আমি সমাজের খুব সম্মানিত মানুষ, বরঞ্চ এই কারণে তারা যেহেতু ইলমে দ্বীনের খেদমতে এবং চর্চায় আছেন, তাদের কাছ থেকে ভালো শুদ্ধ সালামটা শিখব। তারা দিলেন না, আমি খুব জোরে সালাম দিলাম, তারা অনেকেই জবাব দিলেন। একজনে জবাব দিলেই তো অনেকেই দিয়েছে। তারপরে আমি আমার সঙ্গীদেরকে বললাম, আপনারা একটু সামনে যান, আমার একটু প্রয়োজন আছে ওনাদের সাথে। আমি চাইলাম না উলামায়ে কেরামের সাথে আমার একটা সুলে হোক আমার ভাইদের সামনে, কারণ ওনাদেরকে আমি সম্মান করি আল্লাহর জন্য, আল্লাহর দিনের জন্য। ভাইয়েরা চলে গেল, গিয়ে একটু দাঁড়াইছে, না আরো সামনে যান, আমার কথার আওয়াজ যাতে তারা শুনতে না পারেন এমন দূরত্বে তাদেরকে পাঠায় দেন। দিয়ে বললাম যে 2 দিক থেকে আমরা 2 দল মুসলমান আসছিলাম, আপনারা একদিক থেকে, আমরা আরেক দিক। সংখ্যায় আপনারা কম, আমরা বেশি, এবং বয়স যদিও সালামের জন্য কোনো ফ্যাক্টর না, তবুও বয়সে আপনাদের চাইতে এখানে অধিক বয়সে অনেক মানুষ ছিল। আপনারা একটু সালাম দিলে একটা শুদ্ধ সালাম আমরা শিখতে পারি। আর একটু লজ্জা পাইলেন এবং বললেন যে এটা আমাদের ভুল হয়েছে। বললাম না, এটা আপনাদের ভুল না, এটা আমাদের সংস্কৃতির অংশে পরিণত হয়েছে। প্লিজ, আমি আগে মাপ চেয়ে নিছি। আপনি কোরআনের খাদেম, আপনি ইমাম সাহেব, আপনি খতিব সাহেব, সাধারণ মানুষ আপনাকে সালাম দিবে, এটা যদি আপনি অপেক্ষা করেন, আপনি নিজের উপরে ইনসাফ করছেন।